নমস্কার আমার অ্যাংলার বন্ধুরা, চলে আসলাম আজকে খালে স্নেকেট ফিশিংয়ের জন্য। কিন্তু খালের জলের পরিস্থিতি খুব খারাপ। চেষ্টা করব মাছ ধরার, দেখি কি হয়। প্রস্তুতি তো নেই আগে। আজকে আমার সেট আপ এই যে আমার রড লুকান আর ব্ল্যাক রিভার, রিল হচ্ছে সিসারের মেগাকুডা এবং লাইনটার সাথে লাগানো রয়েছে মেগাপি 26mm, আর ফ্রগ লুটটা হচ্ছে ন্যাচারাল ফ্রগি ওয়ারিয়রের একটি দুর্দান্ত ব্যাং যাকে বলে। চলুন ভিডিওটা শুরু করা যাক কাস্টিংয়ের মাধ্যমে। দেখি কি হয়। হিট হলে অবশ্যই আপনাদের দেখাবো। অন্য একটু সাইডে গিয়ে দেখি। চারিদিকেরই অবস্থা একই রকম, সব দিকেরই কালো জল। জল অতটা অসুবিধা করে না, কালো জল হলেও শোল মাছের হিট কম বেশি, শোল বলো গজাল বলো, হিট কম বেশি হয়ে থাকে। বাট জলটা হঠাৎ করে বেশি হয়ে যাওয়ার কারণে মাছগুলো সব ছড়িয়ে গেছে। মানে আগে যেরকম নির্দিষ্ট একটা জায়গায় মাছ থাকতো, সেখানে গিয়ে লুর কাস্টিং করলে পারে মাছ ধরা যেত, কিন্তু এখন সেটা আর হয়ে উঠছে না, কারণ নানান দিকে তোমার ছড়িয়ে গেছে সব মাছগুলো। আমাদের এদিকে সব জায়গাতেই মাছের চাষ, এগুলোকে এই বড় বড় জলাশয়গুলোকে এগুলোকে সব ভেরি বলা হয় আমাদের এদিকে। ভেরি অ্যাকচুয়ালি আরও বড় হয়, বাট আমাদের এখানে ছোটো ছোটোগুলো ভেরি। এর মধ্যে সব রকম মাছ চাষ করা হয়। রুই, মৃগেল, পোনা, বাটা, কাতলা, কেউ কেউ আদার্স অন্যরকম নানা রকম মাছ করে। ট্যাংরা জাতীয় কিছু মাছও করে কেউ কেউ। যার যেরকম ইচ্ছা হয় সে সেরকমভাবে চাষ করতে থাকে। মাছ তো এখনো পর্যন্ত ধরতে পারলাম না, জানি না আজকে মাছ ধরা দেখাবো কী করে। এই চলছে, তাও যাচ্ছি খালের একটা অন্য সাইডে, যদি সেখানে কিছু হয়। এক্সট্রিম সিচুয়েশন। ওই একটা হাওড়া ব্রিজ, পার হচ্ছি এখন বন্ধুরা। এই পার হয়ে এসেছি প্রায়। চলো একটা পড়ে থাকা গাছ দিয়ে খালটা পার হলাম, হয়ে টয়ে এবার চলে আসলাম খালের উল্টো পিঠে, জমিতে ফেলবো বলে। জমিরও পরিস্থিতি খুব ভালো না, তাও
ট্রাই করা যাক যদি কিছু হয়। এবার বন্ধুরা আপনারা দেখবেন কীরকমভাবে গাছ দিয়ে পার হতে হয়। আসার সময় তো দেখাতে পারলাম না, যাওয়ার সময়টাই দেখাই। এই যে গাছ খালের উপর দিয়ে পড়ে রয়েছে, চললাম কীভাবে জল যাচ্ছে তার মধ্যে গাছ পড়ে রয়েছে, দেখুন সেই গাছ দিয়ে আমি পার হচ্ছি। ডাল ধরে ধরে আস্তে আস্তে পার হয়ে যেতে হবে। গাছটা দেখতে এরকম হলে কি হয়, গাছটা প্রচুর শক্ত গাছ, এর নাম হচ্ছে শিশু গাছ। আমার সঠিক জানা নেই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো এক কবিতায় এই শিশু গাছের বর্ণনা আছে, মানে কবিতাটা ঠিক মনে পড়ছে না, মনে পড়লে শোনাতাম। এখানে একটা মাছের নড়া দেখা গেল, ফেলি, যদি খেলেও খেতে পারে। অনেক চেষ্টা করলাম বন্ধুরা, তাও একটা মাছের হিট দেখাতে পারলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আর খুব ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি একটু মোটিভেশন পাই আপনাদের কাছ থেকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার। বাই বাই।